কলম করে। আসসালামু আলাইকুম, সকল নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আমি আছি সাব্বির মাহমুদ তিহান। আজকে আমরা সাধারণ জ্ঞানের উপর একটি অসাধারণ কুইজ খেলবো এবং এই কুইজে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। এবং আজকের কুইজে আমাদের স্পেশাল গিফট থাকবে। তোমরা যারা আজকের নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দিবে, তোমরা যদি আজকে এই কুইজে অংশ নাও, তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নে আজকে গিফট পাবে। আর এই গিফট পেতে হলে তোমাকে যেটা করতে হবে, আজকের এই গিফট তোমরা যারা যারা পেতে চাও, তোমাদের যেটা করতে হবে, আজকের ক্লাসটি একটা শেয়ার করতে হবে। আজকের ক্লাসটি কি করতে হবে? শেয়ার করতে হবে। নাম্বার 2, কমপক্ষে একজন বন্ধুকে মেনশন করতে হবে। কি করতে হবে? মেনশন। সো এবং প্রতিটা প্রশ্ন আমি যখন বোর্ডে আসবে, তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলোই কিন্তু বারবার আসবে। কেমন? ওকে, সো এই প্রশ্নগুলোর উত্তর যে সর্বপ্রথম করবে সে কিন্তু আজকের কুইজটি জিতে নিবে। সো তোমরা যে যেখান থেকেই আমাদের সাথে আছো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো এবং এই কুইজ কারা কারা খেলতে চাও, তোমরা কারা কারা কুইজ জিততে চাও সবাই একটু জানিয়ে দাও। তোমরা কারা কারা কুইজ জিততে চাও, তোমরা কারা কারা কুইজ জিততে চাও সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। তোমরা কারা কারা কুইজে অংশ নিয়ে আজকের কুইজ জিততে চাও সবাই একটু জানিয়ে দাও। আজকের কুইজে থাকছে প্রতিটা কুইজে আমাদের মোবাইল রিচার্জ। ওকে, মোবাইল রিচার্জ থাকবে প্রতিটা কুইজে। তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছুক আছো বা যারা সদ্য মাত্র এইচএসসি পরীক্ষা শেষ করেছো, তোমাদের জন্য আজকের এই স্পেশাল ক্লাসটি। আজকে ক্লাসে আমরা শিখবো, পাশাপাশি হচ্ছে গেম খেলবো। ওকে, সো সবাই একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। যারা এখনো যুক্ত হওনি সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, এবং ঠিকমতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানিয়ে দাও। তোমরা সবাই জানো যে সাধারণ জ্ঞানে আমাদের 10 মার্ক। ওকে, সাধারণ জ্ঞানে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি নার্সিং এ 10 মার্ক। সো তোমরা যারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা, ডিপ্লোমায় 20 মার্ক, বিএসসি তে 10 মার্ক। ওকে, সো তোমরা যারা যারা বিএসসি দিবা, তাই না? তোমরা যারা যারা বিএসসি তে জিকে এর উপরে টোটাল মার্ক হচ্ছে 10, আর যারা ডিপ্লোমা স্ল্যাশ মিডওয়াইফারি তোমরা যারা আছো তোমাদের হচ্ছে 20 মার্ক জিকে এর উপরে। সো তোমরা বুঝতেই পারছো তোমার চান্স পাওয়ার জন্য জিকেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার চান্স পাওয়ার জন্য জিকেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো সবাই আজকে ক্লাসে তোমরা যারা যারা কুইজ খেলতে চাও সবাই যুক্ত হয়ে যাও। সবাই আমি একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা কারা কারা কুইজ খেলতে চাও সবাই একটু জানিয়ে দাও। এবং ওকে, অলরেডি অনেকেই কিন্তু তোমরা যুক্ত হয়ে গেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো কুইজ খেলো, পুরস্কার জিতো, আজকে আমাদের থিম। সো আজকে আমাদের থিম হচ্ছে কুইজ খেলো এবং পুরস্কার জিতো। সো আমরা শুরু করবো কিনা সবাই একটু জানিয়ে দাও। বন্ধুরা তোমরা যারা যারা আছো নার্সিং আজকের কুইজে সবাইকে কিন্তু শেয়ার করতে হবে। কমপক্ষে তোমাকে যে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, নাম্বার 1 হচ্ছে একটি শেয়ার করতে হবে, নাম্বার 2 হচ্ছে একজন বন্ধুকে মেনশন করতে হবে, তারপর সর্বপ্রথম অ্যান্সার করতে হবে। সো এই ক্রাইটেরিয়া যারা যারা ফিল আপ করবে তারাই পাবে হচ্ছে আজকের পুরস্কার। সো আজকে আমরা এখনই আমাদের যে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন চলে যাব। ওকে, তার আগে বলে নেই, তোমরা যারা যারা কারেক্ট অ্যান্সার দিবে সর্বপ্রথম তারাই পাবে পুরস্কার। আর নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিএসসি তে আছে 10 মার্ক এবং ডিপ্লোমায় আছে 20 মার্ক। আর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য ফুল গুছানো অনলাইন এবং অফলাইনের জন্য বাংলাদেশের নাম্বার 1 প্ল্যাটফর্ম হচ্ছে গার্ডিয়ান। আর তোমাদের সাথে আমি থাকবো সাব্বির মাহমুদ তিহান তোমাদের সম্পূর্ণ কোর্স জুড়ে। তো ইনশাল্লাহ আমরা 100তে 100 পরীক্ষায় 100তে 100 পাবো। আমরা পরীক্ষায় 100তে 100 কমন পড়বে। আমরা যা ক্লাসে পড়বো এখান থেকে 100তে 100 কমন আসবে। ওকে, সো আমরা শুরু করি সবাই। আজকের প্রথম প্রশ্ন, রেডি সবাই? ওকে, আজকের প্রথম প্রশ্ন,
বড়পুকুরিয়া বড়পুকুরিয়ার কয়লার খনি কোথায় অবস্থিত? বড়পুকুরিয়াতে যে বাংলাদেশের একমাত্র কয়লার খনি, এটি কোথায় অবস্থিত? দেখো, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া। এই প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় ঘুরিয়েও আসতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটি তোমার পরীক্ষায় একটু ঘুরিয়েও আসতে পারে। সেটা কেমন? যে বড়পুকুরিয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র কয়লার খনি। কেমন? বাংলাদেশের একমাত্র কয়লার খনি হচ্ছে বড়পুকুরিয়াতে। সো এই প্রশ্নের কারেক্ট আনসার দাও সবাই। এই প্রশ্নের কারেক্ট আনসার সবাই দাও। আর সবাই একটু শেয়ার করে দাও। কমপক্ষে যারা শেয়ার না করবে তারা পুরস্কার পাবে না। সো কারা কারা পুরস্কার পাবে না? যারা শেয়ার না করবে, শেয়ার এবং বন্ধুদের মেনশন যে না করবে, সে প্রথম হলেও কিন্তু উত্তর, সে অ্যান্সার, সে পুরস্কারটি পাবে না। আর অ্যান্সার করার সময় তোমরা সবাই অবশ্যই নাম্বার মেনশন করবে, যে 1 নাম্বারের প্রশ্ন গ, ক, খ, গ, এভাবে। কেমন? ওকে, শুধু এবিসিডি দিলে হবে না। তো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে, যেহেতু আজকের আমরা এই কুইজে যেহেতু পুরস্কার আছে, সো দেখি যে পুরস্কার তোমরা যদি সবাই ভাগাভাগি করে নাও, এটা অবশ্যই তোমাদের জন্য বেটার। সো সবাই তোমরা যারা যারা কুইজ খেলতে চাও আমাদের সাথে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার দিচ্ছ। আজকে প্রথম প্রশ্নের অ্যান্সারটা সর্বপ্রথম কে দিয়েছে, আমরা আজকে প্রথম, ওকে, বাট তোমাকে পুরস্কার জিততে হলে ক্লাসটি শেয়ার করতে হবে আর বন্ধুদেরকে মেনশন করতে হবে। সো আমাদের বড়পুকুরিয়া কয়লার খনি আমাদের দিনাজপুরে অবস্থিত। সো প্রথম প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের মৌসুমী। মৌসুমী একের অ্যান্সার করেছে সি, আমাদের দিনাজপুর। সো মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ। পুরস্কার তুমি আজকে পেয়ে যাচ্ছ আমাদের বিশেষ পুরস্কার, স্ক্রিনশট দিয়ে রাখো মৌসুমী। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। চলে যাচ্ছি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? মহেশখালী। দেখো কি আছে, নাম্বার 1 মহেশখালী, নাম্বার 2 হাতিয়া, নাম্বার 3 দিনাজপুর, নাম্বার ডি সেন্ট মার্টিন। ওকে, সো পরীক্ষা কিন্তু আসতে পারে বাংলাদেশের একমাত্র, যে পরীক্ষা আসতে পারে বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপ কোনটি? পাহাড় বেষ্টিত দ্বীপ কোনটি? কেমন? এইটা যদি আসে, সেক্ষেত্রে দেখি কারা কারা কারেক্ট আনসার দিয়েছে। হ্যালো, ক্লাসে আছে? আচ্ছা, ঠিক আছে, ক্লাসে আছে। ওকে, সো দুইয়ের, ইয়েস, দেখো যদি পরীক্ষা আসে যে বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপ, সেটা হচ্ছে কিন্তু মহেশখালী। সেটা হচ্ছে মহেশখালী। কেমন? ওকে, মহেশখালী পানের জন্য বিখ্যাত, তাই না? মহেশখালী পানের জন্য বিখ্যাত। আর এখানে হচ্ছে আমাদের এই মহেশখালীতে কি হচ্ছে, আমাদের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপ, একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপ হচ্ছে আমাদের মহেশখালী। সো আজকে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, সর্বপ্রথম এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আমাদের দুইয়ের প্রথম সঠিক উত্তর দিয়েছে আমাদের এমএসটি নুরি খাতুন। এমএসটি নুরি খাতুন হচ্ছে আমাদের সর্বপ্রথম অ্যান্সার করেছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য 10 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে শেয়ার দাও। আর তোমরা যারা যারা কারেক্ট অ্যান্সার করছো, সবাই কমেন্টে জানিয়ে দাও যে শেয়ার ডান। এসডি লেখো, আদারওয়াইজ তারা পুরস্কার পাবে না। এসডি লেখো আর কমপক্ষে একজন বন্ধুকে মেনশন করো।
ওকে, আর কমপক্ষে একজন বন্ধুকে মেনশন করো। আর পরীক্ষা কিন্তু অবশ্যই এগুলো কমন আসবে এবং এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই। ওকে, বাংলাদেশের ভৌগোলিক প্রকৃতি। আর দেখো এখানে সেন্ট মার্টিন দিয়ে আরো অনেক প্রশ্ন আসতে পারে। বাংলাদেশ সর্বদক্ষিণের ইউনিয়ন, বাংলাদেশের সর্বদক্ষিণের যে ইউনিয়ন সেটি হচ্ছে সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিনের সর্বদক্ষিণের যে স্থান সেটি হচ্ছে কি সেরাদ্বীপ। তোমরা যারা যারা সেন্ট মার্টিন গিয়েছো, কারা কারা সেন্ট মার্টিন গিয়েছে দেখি, ভ্রমণ প্রিয় কারা কারা আছে আমাদের আজকে। তোমরা যারা কারা কারা সেন্ট মার্টিন গিয়েছো এবং এই সেরাদ্বীপে গিয়েছো সবাই একটু জানি। এখানে অনেক কেয়া গাছ আছে তাই না, কেয়া গাছ। ওকে, আর সেন্ট মার্টিনের পূর্ব নাম কি আমাদের নারিকেল জিঞ্জিরা, আরেক নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। ওকে, আর এই যে এই সেন্ট মার্টিনটা কোন উপজেলায় অবস্থিত, সেটা টেকনাফ, টেকনাফ উপজেলায় অবস্থিত। এবং এই টেকনাফ এক পাশে আর এক পাশে হচ্ছে আমাদের মিয়ানমার। এই মাঝখানে নদীর নাম হচ্ছে নাফ নদী, যে বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। চলে যাচ্ছি। আচ্ছা, 10 সেকেন্ড সময় দিয়েছি, তোমরা সবাই লেখো এসডি, লেখো এসডি। এসডি মানে হচ্ছে শেয়ার ডান। তোমরা সবাই লেখো শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান করো, সবাই শেয়ার ডান করো, সবার জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের বৃহত্তম মহাদেশ কোনটি, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও বাংলাদেশের বৃহত্তম মহাদেশ কোনটি। সবাই একটু জানিয়ে দাও বাংলাদেশের বৃহত্তম মহাদেশ কোনটি, বাংলাদেশের বৃহত্তম মহাদেশ কোনটি, সবাই জানিয়ে দাও। তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছো সবাই জানিয়ে দাও ইনশাল্লাহ। আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার দিতে কার্পণ্য করবে না, কারণ হচ্ছে তুমি তোমার ফ্রেন্ড যদি তোমার সাথে থাকে তখন তোমার ফ্রেন্ডের সাথে তোমার কম্পিটিশন হবে। তোমার 10 জন ফ্রেন্ড যদি এই লাইভে থাকে, তোমরা 10 জনের সাথে আলাদা করে কম্পিটিশন হবে। সো একটা গুড পেয়ার গ্রুপ তোমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। সো তোমার জন্য কি ইম্পর্টেন্ট, একটা গুড পেয়ার গ্রুপ। ওকে, সো সাইকোলজিতে এই পেয়ার গ্রুপের অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। মানে হচ্ছে যে আমরা যেটাকে বলি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সো গুড পেয়ার গ্রুপ যদি থাকে, গুড পেয়ার গ্রুপ মানে হচ্ছে তোমার সৎ সঙ্গ যদি থাকে, সো তুমি একটা গ্রুপ বের করো যে তোমাকে সৎ সঙ্গ দিবে। কেমন? ওকে, এইটা তোমার লাইফকে চেঞ্জ করে দেবে। এবং আগামীতে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের যাদের গুড পেয়ার গ্রুপ থাকবে তারা দেখবে পুরো গ্রুপ সহ চান্স পাবে। কেমন? ওকে, সো ক্লাসটি ভালো লাগলে সবাই শেয়ার করার কারেক্ট আনসার দাও। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি, সবাই জানিয়ে দাও। এই প্রশ্নের কারেক্ট আনসার সর্বপ্রথম কে দিয়েছো দেখি। 3-এর সর্বপ্রথম কারেক্ট আনসার কে দিয়েছে? 3-এর সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে কে দেখি। 3-এর সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে আমাদের, কে দিয়েছে 3-এর কারেক্ট আনসার? আচ্ছা, 3 নম্বরের সবাই। ওকে, আর যারা এখনো শেয়ার করেনি আর বন্ধুদেরকে মেনশন করো। ওকে, সো গুড পেয়ার গ্রুপ, তোমাদের যে সকল ভালো বন্ধুরা আছে, ভালো বন্ধুদের মেনশন করো, অবশ্যই খারাপ বন্ধুদের না। তোমাদের যে সকল ভালো ফ্রেন্ড যারা আছে তাদের সবাইকে। ওকে, ওই বাড়িতে। ওকে, আচ্ছা, ওকে, সো আমাদের সিরাতুল মুস্তাকিম সে সর্বপ্রথম আমাদের কারেক্ট আনসার দিয়েছে। ওকে, সো তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সিরাতুল মুস্তাকিম সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে। সিরাতুল মুস্তাকিম বাংলায় না ইংলিশে? ওকে, এশিয়া হলো আমাদের পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া হলো আমাদের পৃথিবীর বৃহত্তম মহাদেশ। কেমন? তো সিরাতুল মুস্তাকিম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। কেমন? ওকে, আর যদি পরীক্ষায় আসে যে দ্বিতীয় বৃহত্তম, ওকে, যদি পরীক্ষা আসে যে দ্বিতীয় বৃহত্তম, পরীক্ষায় যদি আসে যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি, সেটা হচ্ছে আফ্রিকা। সেটা হচ্ছে আফ্রিকা। কেমন? সেটা হচ্ছে
আফ্রিকা মহাদেশ। ওকে, পরীক্ষা কিন্তু আরো আসতে পারে। তোমাদের একটা কুইজ জানাই যে আফ্রিকার মধ্যে কোন মুসলিম দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সবাই একটু জানিয়ে দাও। এই কুইজেও থাকবে পুরস্কার। ওকে, আফ্রিকার কোন দেশ সর্বপ্রথম আফ্রিকার কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? দেখি এই প্রশ্নের অ্যান্সার কে পারে আমাদের সাথে এই মুহূর্তে। তোমরা যারা আছো এই প্রশ্নের কুইজ যদি তোমরা অ্যান্সার করতে পারো, তোমরা পাবে অবশ্যই আমাদের নর্মালি যে গিফট থাকবে তার থেকে 10% বেশি পাবে, 10% বেশি। ওকে, দাও সবাই একটু জানাও যে আফ্রিকার কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সবাই জানাও। ইয়েস, সবাই সবাই। ওকে, আমাদের আশামণি সর্বপ্রথম অ্যান্সার করেছে সেনেগাল। এদিকে অ্যান্সার করেছে আমাদের জাকির, অ্যান্সার করেছে আমাদের আলিজা, আমাদের নাজিহা আফরিন তুলি, এমএসটি নুরি খাতুন অ্যান্সার করেছে আমাদের। আচ্ছা, পূর্ব জার্মানি হচ্ছে আমাদের ইউরোপের, যদি পরীক্ষা আসে ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে পূর্ব জার্মানি, পূর্ব জার্মানি। এদিকে আমাদের মৌসুমি, আমাদের রঞ্জনা, তারা সবাই অ্যান্সার করেছে সেনেগাল, কাজী লাইবা। সো আমাদের সর্বপ্রথম এদিকে আমাদের তামান্না ইসলাম তানহা, সেও অ্যান্সার করেছে আমাদের সেনেগাল। রাইট, সবার উত্তরই সঠিক হয়েছে, কিন্তু আমাদের কুইজে এই প্রশ্নের অ্যান্সার জিতেছে আশামণি, আশামণি। সো আশামণি হচ্ছে আমাদের কুইজে 10% বেশি পুরস্কার পাবে। ওকে, তুমি স্ক্রিনশট দিয়ে রাখো আশামণি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়? 2000 সালে, 1998 সালে, 1999 সালে, 2001 সালে? সবাই জানিয়ে দাও, সবাই জানিয়ে দাও। এটা একটু কমেন্ট পর স্লো আসতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা যারা এই প্রশ্নের আমাদের সাথে কুইজে যুক্ত হয়েছে, এবং তোমরা যারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমাদের গার্ডিয়ান নার্সিং কোচিং এর স্পেশাল অনলাইন এবং অফলাইন ব্যাচে কিন্তু বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে। এবং আমার ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো, তোমরা যদি ভর্তি হও এবং সেখানে যদি রেফারেন্স থাকে আমার, ওকে, সেক্ষেত্রে তোমরা পাবে আরো বেশি ডিসকাউন্ট। ওকে, সো আমাকে সহ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করবা অথবা হোয়াটসঅ্যাপ করবা। ওকে, আর এই নাম্বারটাও তোমরা, এই নাম্বার, এটা আমার ব্যক্তিগত নাম্বার, তোমরা চাইলে এখানে ইনবক্স করতে পারো ভর্তির জন্য। সবার থেকে ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবে, কেমন? ওকে, আর সবাই তোমাদের ভালো বন্ধুদেরকে মেনশন করো, তোমাদের যাদের গুড ফ্রেন্ড আছে। সো সকল গুড ফ্রেন্ডদেরকে আজকের এই ক্লাসে স্বাগত জানাও। স্বাগত জানাতে হবে, স্বাগত, নট স্বাগতম। ওকে, সো এটা কিন্তু একটা শুদ্ধ ওয়ার্ড আছে, হ্যাঁ, শুদ্ধ আর অশুদ্ধ, তাই না? সো স্বাগত, এটা হচ্ছে শুদ্ধ। তোমরা যে বলো স্বাগতম, এটা কিন্তু অশুদ্ধ, কেমন? এটা কিন্তু অশুদ্ধ। ওকে, সো স্বাগত জানাও, সকল বন্ধুদের স্বাগত জানাও তোমরা। সো আরেকটা এমসিকিউ শিখে গেলা, পরীক্ষা কিন্তু আসতে পারে শুদ্ধ অশুদ্ধ, বানান, বাংলা বানান কিন্তু আসতে পারে, কেমন? ওকে, সবাই ক্লাসটি কেমন লাগছে ভাইয়া সেটা একটু জানিয়ে দাও। আজকে ক্লাসটি তোমাদের সবার কেমন লাগছে সেটা একটু জানিয়ে দাও। এইটা কারেক্ট আনসার কে দিচ্ছে সর্বপ্রথম? ওকে, আমরা এখনই পুরস্কার ঘোষণা করব। আমাদের এখনই পুরস্কার ঘোষণা করব। তোমরা যারা যারা আমাদের সাথে আছো, আমরা শিখবো প্লাস এটা একটা এন্টারটেইনমেন্ট। ওকে, আমরা পড়ার সাথে সাথে আমরা কিছু আনন্দ করব, এজন্যই মূলত তোমাদেরকে জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমরা, এটা আমার ব্যক্তিগত উদ্যোগেই তোমাদেরকে কুইজের যে আমরা যে গিফট গুলো দিয়ে থাকি, এটা আমার যে ক্লাস পেমেন্ট, সেই ক্লাস পেমেন্ট টাকা টাকা দিয়ে তোমাদেরকে দিয়ে থাকি, কেমন?
ওকে, সো সবাই বন্ধুদেরকে মেনশন করো। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের সাথে থাকলে। তোমার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো, আমরা তোমাদেরকে ভালো গাইড করতে পারবো, আমরা তোমাদেরকে ভালো সাপোর্ট দিতে পারবো, আমরা তোমাদেরকে ভালো দিক নির্দেশনা দিতে পারবো। কেমন? ওকে, সো 1999 সালে আমাদের সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের সর্বপ্রথম কি শাহরিয়ার সুমন, এমডি শাহরিয়ার সুমন। এমডি শাহরিয়ার সুমন এই প্রশ্নের উত্তর দিতেছে আমাদের এমডি শাহরিয়ার সুমন। সো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কারেক্ট আনসার করার জন্য শাহরিয়ার সুমন। শাহরিয়ার সুমন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার সুমন, তো শাহরিয়ার সুমনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওকে ওকে, সবাই সবাই ভালো বন্ধুদেরকে শেয়ার করো। ওকে, এখন পরীক্ষা আসতে পারে সুন্দরবনকে ইউনেস্কো, দেখো এই স্বীকৃতিটা কারা দেয়, এই স্বীকৃতিটা কারা দেয় আন্তর্জাতিক মাতৃভাষার যে এটাকে আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল যে মাদার ল্যাঙ্গুয়েজ, এটা স্বীকৃতি কারা দেয়? ইউনেস্কো। কারা দেয়? ওকে, এটা কারা দেয়? ইউনেস্কো। ওকে, এটা কারা দেয়? ইউনেস্কো। কেমন? এটা কারা দেয়? ইউনেস্কো। এখন পরীক্ষা আসতে পারে যে আমাদের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? পরীক্ষা আসতে পারে আন্তর্জাতিক মাতৃভাষার পরিবর্তে এখানে দেখো তোমরা পড়ার সময় রিলেটেড করে পড়বা, রিলেট করে পড়বা যে এই রিলেটেড আর কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দরবনকে, যে সুন্দরবনকেও তারা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? 1997 সালে। কেমন? যেমন সুন্দরবনকে কত সালে ইউনেস্কো স্বীকৃতি দেয় আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে বা বিশ্ব ঐতিহ্য হিসেবে? ওকে, সো এটা 1997 সালের 1900 ওকে 1997 সালের। ওকে, দেখতে পাচ্ছ অনেকেই তোমরা কারেক্ট আনসার দিয়েছো, অনেকেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন? 1997 সালের 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর। তো পরীক্ষা যদি আসে পারবে কিনা সেটা বলো, সেটা একটু জানাও যে পরীক্ষায় আসলে তোমরা পারবে কিনা। এটা কততম বিশ্ব ঐতিহ্য এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, দেখি কে পারো আরেকটু অ্যাডভান্স লেভেলে। দেখো আমি তোমাকে একটা বলি, তোমাদেরকে পরীক্ষার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবে, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটা একটু বলি। তোমরা অনেকেই জানো না পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়। সেটা হচ্ছে মনে করো তোমার পরীক্ষা আছে 100 মার্ক, 100তে কিন্তু সব প্রশ্ন কঠিন আসবে না। ওকে, সো এখানে হচ্ছে 40% মার্ক আসবে মনে করো সহজ, 40% মার্ক আসবে কোনটা মোটামুটি সহজ আর কি, সহজ ধরা যায়। ওকে, 30% মার্ক আসবে যে মিডিয়াম বা মিড রেঞ্জের। আর কত হয়েছে? 40-70। কত? 40-70, 70। তারপর বাকি যে 30 থাকবে, এই 30 থাকবে একটু হার্ড। ওকে, সো তোমরা যারা চান্স পেতে চাও, চান্স পেতে কিন্তু এই হার্ড কোশ্চেন না পারলেও হবে, কারণ তোমার চান্স এই 70ই হয়ে যাবে যদি তুমি ভালো করতে পারো। তোমার এই হার্ড লাইনে পড়ার দরকার নাই, বা হার্ড লাইন এত বেশি কি হয়, এত বেশি যে এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নাই। তুমি হচ্ছে মিডিয়াম এবং ইজি লেভেলের তুমি প্রিপারেশন নিবে, বাট এটা মন দিয়ে করতে হবে। আমরা যে টেকনিক করে পড়াই তোমাদেরকে, আমরা যে টেকনিক ফলো করি এই টেকনিক তোমাদের ফলো করতে হবে। ওকে, এবং প্রতিদিন নোট করে পড়তে হবে। সো আমি যেভাবে বললাম যে তুমি একটা প্রশ্ন পাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে ঘোষিত হয়, সেটা হচ্ছে 1999 সালে, এবং কে দেয়? সো ইউনেস্কো দেয়। কেমন? সো এভাবে কিন্তু তোমাকে, ওকে, সো এগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেমন? এই আর দেখো এই যে ইউনেস্কো, ইউনেস্কোর ফুল ফর্ম কিন্তু পরীক্ষা আসতে পারে, ইউনেস্কোর ফুল ফর্ম কিন্তু আসতে পারে, ইউনেস্কোর ফুল ফর্ম কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। এই শোনো, জাতিসংঘ দিয়ে একটা পরীক্ষা একটা প্রশ্ন আসবে, জাতিসংঘ থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। তোমরা কে কে পারো জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় বা জাতিসংঘ দিবস কত তারিখে, সবাই একটু জানিয়ে দাও। সো দেখো ইউনাইটেড নেশনস, এই ইউনাইটেড নেশনস এর দেখো ইউনাইটেড নেশনস, তারপর কি আছে? ইউনেস্কো। দেখো
ওকে, ইউনাইটেড নেশনস। ওকে, তারপর হচ্ছে আমাদের এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড, দেখো ইতে হচ্ছে এডুকেশনাল, তারপর হচ্ছে সায়েন্টিফিক। ওকে, এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, ওআরজি মানে অর্গানাইজেশন আর কি। ওকে, সো এইগুলো কিন্তু পরীক্ষায় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, কেমন? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরে যে প্রশ্ন। সো তো এই যে ইউনেস্কো মূলত মেইনলি কি কাজ করে? ইউনেস্কো মেইনলি হচ্ছে যে বিভিন্ন দেশের সংস্কৃতি এবং বিভিন্ন দেশের বিখ্যাত স্থান এদেরকে স্বীকৃতি দেয়। ওকে, এগুলো কিন্তু স্বীকৃতি দেয়। আচ্ছা, যেমন ইউএনডিপি কি নিয়ে কাজ করে? দেখো পরীক্ষা আসতে পারে ইউএনডিপি ইউনাইটেড নেশন। দেখো ইউএন যেখানে থাকবে এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা মূলত কাজ করে কি, যে আমাদের যে এটাকে কি বলে, যে প্রভার্টি, দ্য ইরাডিকেশন অফ প্রভার্টি, মানে হচ্ছে আমাদের যে দারিদ্রতা দূর করে। ওকে, দারিদ্রতা দূর করে। আচ্ছা, সো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা, ওকে। দেখি কারেক্ট আনসার কে কে দিয়েছে। আমাদের যে বলছিলাম যে আমাদের ইউনাইটেড নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? ওকে, সবাই একটু জানিয়ে দাও। ওকে, যেমন এখানে এই রিলেটেড আরেকটা পরীক্ষা প্রশ্ন যে ইউনিসেফ কি নিয়ে কাজ করে, সেটা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে। পরীক্ষা আসতে পারে কোন আন্তর্জাতিক সংগঠনটি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে, সেটা হচ্ছে কি ইউনিসেফ। কি ইউনিসেফ, কেমন? ইউনিসেফ। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু জানিয়ে দাও। বুঝতে পারছো কিনা সবাই একটু জানিয়ে দাও। দেখতে পাচ্ছি সবাই কারেক্ট আনসার দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার দিয়েছো। যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, 1945 সালের 24 অক্টোবর, 1945 সালের 24 অক্টোবর, 1945 সালের 24 অক্টোবর। আচ্ছা, ক্লাসগুলো কেমন লাগে? দেখো আমরা একটা প্রশ্নের ভিতরে তোমাদেরকে অনেক কিছু পড়াই দিচ্ছি, তাই না? যেখান থেকে দেখবা তোমার পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? সবাই একটু জানিয়ে দাও। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হ্যাঁ, 1945 সালের 24 অক্টোবর। যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে, আর তোমরা মাঝে মাঝে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে। তোমাদের যে সকল বন্ধুরা এই মুহূর্তে অনলাইনে আছে সবাইকে ক্লাসে নিয়ে আসো। সবাইকে ক্লাসে নিয়ে আসো। তোমাদের যে সকল বন্ধুরা এই মুহূর্তে অনলাইনে আছে সবাইকে আজকে ক্লাসে নিয়ে আসো। আর কুইজ, প্রতিটা কুইজে যেহেতু থাকছে পুরস্কার, সো দেখো তোমার বন্ধুকে নিয়ে আসো ক্লাসে। কে কারেক্ট আনসার করতে পারে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আছি। একের পর কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের খুবই ভালো হচ্ছে ক্লাসটি। কাজী শাহিন, আমাদের মৌসুমী অ্যান্সার করেছে, 5 এর ডি অ্যান্সার করেছে। আশা, রবিউল ইসলাম, জান্নাতুল ফেরদৌস বন্যা অ্যান্সার করেছে। শারমিন বৃষ্টি অ্যান্সার করেছে। আকলিমা আহমেদ অ্যান্সার করেছে। আমাদের রঞ্জনা আক্তার অ্যান্সার করেছে। আমাদের কি শরিয়াতুল মুস্তাকিম, তারপর যা কি আমাদের জাসা, তারপর হচ্ছে আফরোজা ইবো, সাদিয়া, এমএসটি নাসরিন সুলতানা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো। ওকে, তোমরা আলহামদুলিল্লাহ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যাদের এই ক্লাসটি ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রশ্নে সর্বপ্রথম আমাদের সবচেয়ে, আচ্ছা এর আগে তো আমরা আমাদের জাতীয় মাছ, জাতীয় গাছ, জাতীয় খেলা, এটা তো বললাম। আর কি আছে? জাতীয় পশু, এগুলো কিন্তু পরীক্ষা আসে। জাতীয় মাছ তো ইলিশ, এটা সবাই জানি। গাছ হচ্ছে কি আমাদের আম গাছ, তাই না? আম গাছ।
আচ্ছা, তারপর জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, এটা তো সবাই আমরা জানি। আর কি আছে জাতীয়, আর কিছু আছে? জাতীয় ফুল শাপলা। হ্যাঁ, জাতীয় গাছ আম গাছ না? হ্যাঁ, জাতীয় গাছ। ওকে, সো জাতীয় দিয়ে কিন্তু পরীক্ষায় দ্যাটস এনাফ এখান থেকে। সো আমাদের কাবাডি বা হাডুডু, কাবাডি বা হাডুডু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রশ্নের আমাদের সানিয়া আক্তার, ওকে সানিয়া আক্তার সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে। সানিয়া আক্তার, তুমি জিতে যাচ্ছ এই প্রশ্নের উত্তর। সো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। আর তোমরা যারা ভর্তি বা খুব দ্রুত ভর্তি হয়ে যাও, এখানে বিস্তারিত দেওয়া আছে, বেশি কিছু বলবো না। বিস্তারিত জানতে চাইলে আমাকে ইনবক্স করবা, আমাকে ফোন দিবা, ডিসকাউন্ট সহ ইনশাআল্লাহ আমাদের অনলাইন অফলাইন ব্যাচে তোমাকে এনরোল করে দিব। আর অনলাইনে ভর্তি হলে কিন্তু সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে তোমার বাসায় আমরা লেকচার শিট পাঠিয়ে দেবো। তোমার বাসায় লেকচার শিট, এমন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা লেকচার শিট চলে যাবে তোমার বাসায় কুরিয়ারে তোমার। ওকে, আচ্ছা এখন এই পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নের অ্যান্সার তোমরা কে দিবে? বাংলাদেশের দেখো জাতীয় পাখি, হ্যাঁ জাতীয় পাখি দোয়েল, আমাদের পূর্ণিমা চৌধুরী, আমি ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ তোমাকে। ওকে, জাতীয় হ্যাঁ ছয়ের, দেখি আমাদের কারেক্ট অ্যান্সার কে দেয় সর্বপ্রথম। সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার কে দেয় দেখি। আমাদের পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? ওকে, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোন নদী কোথায় মিলিত হয়েছে, কোন নদী কোথায় মিলিত হয়েছে, এমন একটি প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। নদী দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতেই পারে। নদীর উৎপত্তি স্থল কোনটা, খরস্রোতা নদী, কেমন, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, সবচেয়ে গভীরতম নদী কোনটি, এটা কিন্তু পরীক্ষা আসে। কোনটি আন্তর্জাতিক নদী? ওকে, বাংলাদেশের মধ্যে দিয়ে একটাই মাত্র কি আন্তর্জাতিক নদী আছে। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার দিয়েছে তোমরা। আচ্ছা, তারপরেও ওকে ওকে ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই দ্রুত অ্যান্সার করতে থাকো, সবাই দ্রুত অ্যান্সার করতে থাকো। আচ্ছা, এটা হচ্ছে দেখো, এর আগে একটু তোমাদের একটু পড়াই নেই যে কোন নদী কোথায় মিলিত হয়েছে। এই যে এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে হবে। যেমন এখানে যে পদ্মা, যেমন হচ্ছে পদ্মা, এটা তো এখানে আছে এই পদ্মা, আর একটা হচ্ছে কি আমাদের মেঘনা। এই পদ্মা মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? তারপর পরীক্ষা আসতে পারে যে পদ্মা যমুনা নদী কোথায় মিলিত হয়েছে। পরীক্ষা কিন্তু এটা আসতে পারতো যে পদ্মার সাথে যমুনা কোথায় মিলিত হয়েছে। পরীক্ষা আসতে পারে যে সুরমার সাথে কুশিয়ারা, যে আমাদের সুরমার সাথে যে কুশিয়ারা। ওকে, এটা আসতে পারে। পরীক্ষা আসতে পারে যে আমাদের ব্রহ্মপুত্র থেকে মেঘনা। সো এটা হচ্ছে পদ্মা মেঘনা, এটার সাথে এটা মিলিত হয়েছে মূলত আমাদের চাঁদপুরে। আমাদের পদ্মা মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, কেমন। ওকে, আর পদ্মা ও যমুনা মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দ। গোয়ালন্দ, দেখো পরীক্ষা কিন্তু এটা আসতে পারে যে পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে, চাঁদপুরে। সো এই প্রশ্নের সর্বপ্রথম যিনি আনসার করেছেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রশ্নের। আমি এত পিছিয়ে কেন? জাসা, তোমার নাম কি জাসা? এটা ফুল ফুল মিনিং একটু জানিয়ে দাও ভাইয়া। আমাদের এই 6 নম্বর প্রশ্নের সর্বপ্রথম অ্যান্সার যিনি দিয়েছেন আমাদের আলিজা, আলিজা ডি আনসার করেছে চাঁদপুর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো এই ইলিশের বাড়ি আগে ছিল চাঁদপুর, এখন কিন্তু নাই। এখন কোথায় বলো তো ভাইয়া, ইলিশের বাড়ি কোথায়? ইলিশ খেতে কে কে পছন্দ করে? আর ইলিশের বাড়ি কিন্তু অবশ্যই জানতে হবে। বর্তমানে ইলিশের বাড়ি কোথায় চলে গেছে? ইলিশের বাড়ি এখন বর্তমানে কোথায় চলে গেছে? সবাই একটু জানিয়ে দাও। আগে তো ছিল চাঁদপুর, আগে ছিল ইলিশের বাড়ি ছিল চাঁদপুর, এখন কি হয়েছে? ইলিশের বিয়ে হয়ে যাওয়ার পরে তার নতুন বাড়ি কোথায় হয়েছে? সবাই একটু জানিয়ে দাও। এটা কে কে জানে? এই প্রশ্নের উত্তর কে কে জানে? অবশ্যই মেয়েদের পারার কথা। ইলিশ বছরে 2বার ডিম দেয়, তাই না? কেন? একবার দেয় মিঠা পানিতে, একবার দেয় লবণাক্ত পানিতে, মানে সমুদ্রে। ওকে, সো ইলিশ কখনো কি এক পানিতে বাঁচতে পারে না, এজন্য ইলিশকে চাষ করা যায় না। ওকে, ভোলায় ভোলায় ভোলায়, মাওয়া না ভোলা, ভোলা, বরিশাল ভোলা, ইয়েস ভোলায়। যে কারেক্ট আনসার দিয়েছে এই প্রশ্নের আনসার দিয়েছে সোহেল মাহমুদ জয়।
সোহেল মাহমুদ জয়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আমাদের আর একটা ছিল যে সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হচ্ছে? এটা ভৈরবে। হ্যাঁ, ভৈরবে, আজমিরিগঞ্জ, এটা ভৈরবে। কেমন? ওকে, সুরমা ও কুশিয়ারা নদী। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। কেমন? যেমন পরীক্ষায় উৎপত্তি স্থল আসতে পারে, যে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে আসামের যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পরীক্ষা কিন্তু এটা আসতে পারে, পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমবাহের গঙ্গোত্রী হিমবাহ থেকে। কেমন? ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আর এই যে মেঘনা হচ্ছে আসামের লুসাই পর্বত থেকে, আসামের লুসাই, এগুলো কিন্তু সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত, তাই না? আসাম তো সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত। সেভেন সিস্টার্স এর পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেমন? ওকে। আর হচ্ছে আমাদের যমুনা হচ্ছে কি তিব্বতের মানস সরোবর থেকে, যমুনা হচ্ছে আমাদের তিব্বতের মানস সরোবর থেকে। পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে। ওকে, সো ইনশাল্লাহ পরীক্ষা আসতে পারবে তো? সবাই একটু জানিয়ে দাও। আর কারা কারা শেয়ার করেনি ক্লাসটা, সবাই একটু শেয়ার করে দাও। কোন জেলা বা বিভাগ কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর তোমাদেরকে আরেকটি প্রশ্ন আমি করেছিলাম যে আন্তর্জাতিক নদী কোনটি, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী কোনটি? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে দেখি? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী, একমাত্র আন্তর্জাতিক নদী কোনটি? বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী কোনটি? ওকে, সবাই একটু জানিয়ে দাও এই প্রশ্নের। ওকে, সবাই একটু জানিয়ে দাও। পদ্মা, রাইট। গঙ্গা তো হচ্ছে ভারতের নাম, এটা বাংলাদেশে হচ্ছে পদ্মা নামে, তাই না? ওকে। হুম, ওকে। সো সবাই একটু জানিয়ে দাও। ওকে, সো সবাই জানিয়ে দাও এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার, ওকে, সবাই অ্যান্সার করেছে পদ্মা, রাইট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে পদ্মা, যেটা হচ্ছে আন্তর্জাতিক নদী মূলত হচ্ছে গঙ্গা, যেটা বাংলাদেশের নাম হয়েছে পদ্মা। ওকে, সো গঙ্গা, আর এটা বাংলাদেশের নাম হয়েছে কি? পদ্মা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে এই পদ্মা নদীর আরেকটা নাম আছে, সেটা কি জানো? পদ্মা নদীর পূর্বের নাম কৃত্তিনাশা। ওকে, সবাই একটু জানিয়ে দাও পদ্মা নদীর পূর্বের নাম কি? পদ্মা নদীর পূর্ব নাম, পদ্মা নদীর পূর্ব নাম, পদ্মা নদীর পূর্ব নাম কি? পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে, কোন নদীর পূর্ব নাম কি? পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে পদ্মা। পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে কি? কৃত্তিনাশা, তাই না? কৃত্তিনাশা মানে কি? কৃত্তিনাশা মানে নাশ করে মানে কি? ধ্বংস করে। কি ধ্বংস করে? এই যে পদ্মা নদী কি করে সবসময়, জাস্ট এটা মনে রাখার জন্য বললাম যে পদ্মা নদী যেহেতু নদী ভাঙন হয়, পদ্মা নদীতে অনেক, সো এটা কি নাশ করে মানুষকে, তাই না? সো এই জন্য হচ্ছে এটার পূর্ব নাম কি ছিল? কৃত্তিনাশা। সো পারবা তো নাকি? পরীক্ষা আসতে পারবে নাকি? ওকে, পারতে হবে কিন্তু। কে কে পারবে এটা? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আরেকটা কি আছে? নলিনী। আর একটা পদ্মা নদীর আর একটা পূর্ব নাম আছে, সেটা কি? নলিনী। ওকে, এটা কি আছে? নলিনী। কেমন? সো নলিনী, এই নলিনী এক কথায় কি বোঝা যায়? মনে করো এই নলিনী কি মেয়েদের নাম মনে হয়, তাই না? নলিনী। ওকে, সো এটাও মনে রাখতে পারো যে পদ্মা নদীর কি নলিনী মানে কি? তো মেয়েরা মানেই তো কি? ধ্বংস করে, তাই না? ধ্বংস। আচ্ছা, সো এই যে নাশ, ঠিক আছে? সো নাশ করে, সো এটা কি? পদ্মা নদীর পূর্ব নাম নলিনী। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? সবাই একটু জানিয়ে দাও এই প্রশ্নের সঠিক
নলিনী, রাইট। আমাদের লামিয়া আক্তার লামু, সে আনসার করেছে নলিনী। থ্যাংক ইউ সো মাচ। পারতে হবে কিন্তু, যেভাবে পড়াবো এইভাবে যদি পড়ো মনে থাকবে সারা জীবন। পড়বা একবার, পরীক্ষা দেবা বারবার। ক্লিয়ার? আর ইনশাল্লাহ পেইড ব্যাচে আসলে তো দেখা হচ্ছেই। সো তোমাদের মধ্যে থেকে যারা যারা অলরেডি কিন্তু অনেকেই ভর্তি হয়ে গিয়েছো, আমার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে, আর এইগুলো আমার নাম্বার, এই সরি ওকে, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, অথবা পেজে আমার কথা বললেই হবে। অবশ্যই ডিসকাউন্ট পাবে সবার চেয়ে বেশি, কেমন? ওকে আমাদের, আচ্ছা তোমরা অ্যান্সার করার আগে অবশ্যই কি করে নাও, এই 7 নাম্বার লিখে নেবা, নাম্বার লিখে নেবা, তাইলে একটু বুঝতে সুবিধা হয়। ওকে, তারপর ক খ নাকি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? ওকে সরি সরি, মেয়েরা নাশ করে, ধ্বংস করে না, নাশ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে থেকে নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ। ওকে, এই মুহূর্তে তোমাদের, আচ্ছা তোমাদের পরিচিত যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, এমন ওদেরকে ধরে নিয়ে আসো ক্লাসে, তাহলেই তো হয়ে যায়। অনেকেই তোমরা তাহলে কুইজে অংশ নিতে পারো সবাই। ঠিক আছে, ময়নামতি, মহাস্থানগড়, সোনারগাঁও, পাহাড়পুর। সবাই, সবাইকে চাচ্ছি, সবাইকে চাচ্ছি যে সবাই কারেক্ট আনসার দিতে থাকো। এখনই আমাদের পর্ব বারবার, এক্সাম দিব একবার না, পড়বা একবার। ওকে আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, পড়ো বারবার পড়ো, বাট এক্সাম একবার দাও। ওকে আচ্ছা, আর এটা হচ্ছে কি, মানে আমাদের কাছে পড়ো একবার, এরপর তুমি বারবার পড়ো, সমস্যা নেই, বাট আমাদের কাছে পড়বে একবার, পরীক্ষা দিবে বারবার। ওকে, সবাই, সবার কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক, সবাই একটু জানিয়ে দাও এটা কারেক্ট আনসার কি হবে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান হচ্ছে আমাদের মহাস্থানগড়। কারেক্ট আনসার কি হচ্ছে? মহাস্থানগড়, যেটা হচ্ছে আমাদের বগুড়ায় অবস্থিত। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের মহাস্থানগড়। মহাস্থানগড় যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে। আমাদের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, কে কে জানো? বাংলাদেশের দেখা এখানে একটা রিলেটেড একটা কোশ্চেন পাইছি, সেটা হচ্ছে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, কে কে জানো? লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত তোমরা কে জানো? আমাদের মধ্যে তোমরা যারা আছো সবাই আগে আগে অ্যান্সার দেয় কিভাবে। লামিয়া আক্তার লামু, লামিয়া আক্তার লামু, তুমি একটু বের হয়ে আবার না হয় জয়েন করো, কেমন? আর শেয়ার করে দাও, শেয়ার না করলে রিস্ক কমে যাবে তোমার। ওকে, সো শেয়ার করতে হবে ক্লাসটা, কেমন? দেখি এইটার 7-এর সর্বপ্রথম কি অ্যান্সার করেছে আমাদের। 7-এর সর্বপ্রথম আমাদের কাছে যারা অ্যান্সারটি এখানে এসেছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। 7-এর আমাদের সর্বপ্রথম অ্যান্সার পেয়েছি আমাদের মহাস্থানগড়, উর্মি আক্তার সিন। উর্মি আক্তার সিন, উর্মি জিতে গেল এই প্রশ্নের উত্তর। উর্মিকে, উর্মি আক্তার সিন, সিন মানে কি? ওকে আচ্ছা, লোকশিল্প জাদুঘর সোনারগাঁও অবস্থিত, রাইট। সোনারগাঁও, কারণ এখানে আমরা একটা রিলেটেড কোশ্চেন পেয়েছি। ওকে, লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত, কেমন? সো তোমরা যারা যারা কারেক্ট সিরিজ, আর তোমাদের মধ্যে থেকে সবাই কি নার্সিং ভর্তি পরীক্ষা দিবে? সবাই একটু জানিয়ে দাও কে কোন কোর্সে পরীক্ষা দেবা। ওকে ওকে আচ্ছা, সো পরীক্ষা কিন্তু আসতে পারে যে ময়নামতি কোথায় অবস্থিত, ময়নামতি কোথায় অবস্থিত, ময়নামতি কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। ময়নামতি কোথায় অবস্থিত সবাই একটু জানিয়ে দাও। ওকে, ময়নামতি কোথায় অবস্থিত, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কেমন? পরীক্ষা আসতে পারে। এই পাহাড়পুর কেন বিখ্যাত তোমরা কে কে জানো? পাহাড়পুর, ওকে, তো পাহাড়পুর হচ্ছে আমাদের যে সোমপুর যে বিহার আছে, আমাদের যে বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার থেকে পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তো ওই যে সোমপুর বিহার, সোমপুর বিহার কোথায় অবস্থিত? ওকে, সোমপুর বিহার, যেটা হচ্ছে আমাদের যে পাহাড়পুরের সোমপুর বিহার, কেমন? আর এটা হচ্ছে নওগাঁ জেলার
ওকে, এটা হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলা। এটা একটু ফোনটা ধরো। ওকে, সো অনেক কিছু শিখে গেলাম তাই না, অনেক কিছু। সো আমাদের সাথে পড়লে অনেক কিছু শিখে যাবে। মানে প্রতিটা প্রশ্ন দিয়ে দেখবা আমি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বের করে দিব যেখান থেকে এর বাইরে পরীক্ষায় আসবে না, এর বাইরে পরীক্ষায় আসবে না। কেমন? ওকে, ওকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট আনসার দিয়েছো। কেমন? ওকে, সো বৌদ্ধ বিহার থেকে কিন্তু তোমার পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। বৌদ্ধ বিহার থেকে যেমন আমাদের কি সবচেয়ে প্রাচীন যে বৌদ্ধ বিহার, এটা হচ্ছে কি শালবন বিহার, তাই না? ওকে, সবচেয়ে আমাদের সবচেয়ে প্রাচীন যে বৌদ্ধ বিহারটি আছে সেটি হচ্ছে শালবন বিহার। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য আসতে পারে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তো বৌদ্ধ বিহার থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটি? ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটি? শহীদ মিনার, ষাট গম্বুজ মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ, জাতীয় স্মৃতি সৌধ। সবাই জানাও এই প্রশ্নের উত্তর দাও, সবাই এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দাও সবাই। দেখি আমাদের মাঝে এই মুহূর্তে তোমরা যারা আছো এর মধ্যে সর্বপ্রথম ইউনেস্কো ঘোষিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি কিন্তু আমি 6 4 6 4 এর নাম্বারটা 06829। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস, ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী ঐতিহ্য হচ্ছে আমাদের ষাট গম্বুজ মসজিদ। পরীক্ষায় কিন্তু আসে যে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এটা সাভারে অবস্থিত। সাভার থেকে কেউ আছে আমাদের সাথে? সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। এই বাইতুল মোকাররম ঢাকায় অবস্থিত, যেমন হচ্ছে ঢাকার কোথায়? গুলিস্তানে, ঢাকার গুলিস্তানে অবস্থিত। ষাট গম্বুজ মসজিদ এটা হচ্ছে আমাদের বাগেরহাট জেলায় অবস্থিত। ওকে, এটা হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত। শহীদ মিনার এটা হচ্ছে আমাদের ঢাকা মেডিকেলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার। কেমন? ওকে, পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে। এগুলো স্থপতি কারা কারা, এগুলো কিন্তু আসতে পারে। কেমন? তো এগুলার, হ্যাঁ, কে কোনটা স্থপতি, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেমন? ওকে, আচ্ছা। সো হচ্ছে আমাদের যেমন শহীদ মিনারের যে স্থপতি, শহীদ মিনারের পরীক্ষা কিন্তু আসতে পারে যে শহীদ মিনারের আমাদের যিনি স্থপতি ছিলেন তিনি হচ্ছে হামিদুর রহমান, তাই না? হামিদুর রহমান, হামিদুর রহমান, হ্যাঁ। আচ্ছা, আর জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সৈয়দ মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। কেমন? ওকে, আচ্ছা। সো ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটা একটু জানাও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দাও। যারা যারা শেয়ার করেছে একটু শেয়ার ডান লিখে দাও ভাইয়া। আর এই প্রশ্নের সর্বপ্রথম যিনি আনসার করেছিলেন তার নামটা একটু বলে নেই। এটা কি দেখার সুযোগ আছে? হারাই গেল। ও, এই প্রশ্নের আমাদের দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমাদের আটের সর্বপ্রথম না, এটা শারমিন আক্তার ঋতু, শারমিন আক্তার ঋতু সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের শারমিন আক্তার ঋতু। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শারমিন আক্তার ঋতুকে। ওকে, শারমিন আক্তার ঋতু। ওকে, শারমিন আক্তার ঋতু, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? খান জাহান আলী, খান জাহান আলী। পরীক্ষা আসতে পারে ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কতটি? তোমরা একটু জানিয়ে দাও, তোমরা একটু জানিয়ে দাও কে কে জানো ষাট গম্বুজ মসজিদের, ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা, ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে।
সবাই সবাই একটু জানাও, সবাই একটু জানিয়ে দাও এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার দিচ্ছ। আর ইনশাল্লাহ দেখো হয়তো একটু লেট করে আমরা শেষ করছি, বাট প্রতিটা প্রশ্নের সাথে আর কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ মানে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো আছে এগুলো আমরা সলভ করে দিচ্ছি, তোমাদেরকে ক্লাসেই সলভ করে দিচ্ছি। ওকে, এগুলো ইনশাল্লাহ আশা করি তোমরা ভুলবে না। কেমন 81টি রাইট, যারা যারা কারেক্ট আছে উর্মি, সাবিয়া, মৌসুমি, তাসফিয়া, মিনু, সুলতানা, নুরি খাতুন সবাই কারেক্ট আনসার দিয়েছো। তারপর হচ্ছে মাহবুবা রাবেয়া, আয়শা সিদ্দিকা, সবাইকে অসংখ্য, সুমাইয়া ইসলাম, সাথী, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? লন্ডনে, প্যারিসে, ইতালি, আমেরিকা। সবাই একটু জানাও। আর তোমরা নার্সিং কেন পড়বে? দেখো নার্সিং পড়ার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে। তুমি কেন নার্সিং পড়বে? নার্সিং এর নাম্বার ওয়ান হচ্ছে তোমার, তুমি হচ্ছে একজন মানুষের সেবা করা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানুষের সেবা করার। এই সেবাটা করার জন্য তুমি সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে কে পায়? একজন নার্স পায়, একজন নার্স। ওকে, এই জন্য নার্সদেরকে কি বলা হয়? দ্য হার্ট অফ হেলথ কেয়ার। হার্ট অফ হেলথ কেয়ার, হার্ট অফ হেলথ কেয়ার মানে তুমি হচ্ছে স্বাস্থ্যসেবার হৃৎপিণ্ড। ওকে, নার্সদের বলা হয় হার্ট অফ হেলথ কেয়ার। ওকে ওকে, সো এটা হচ্ছে হার্ট। সো নার্স, তুমি যদি ব্রেন ডেথ করে তখন কিন্তু হার্ট সচল থাকে। তোমরা জানো যে যারা হচ্ছে ব্রেইন স্ট্রোক করে, যাদের ব্রেইন হচ্ছে কোনো কাজ করে না, তাদের কিন্তু হার্ট কাজ করে। বাট হার্ট যদি কারো কাজ না করে তখন কিন্তু তার শরীরে কোনো কিছু কাজ করবে না। সো এই স্বাস্থ্য সেক্টরে নার্সদেরকে বলা হয় হার্ট অফ হেলথ কেয়ার। ওকে, মানে স্বাস্থ্য সেবার বা হসপিটালের হৃৎপিণ্ড হচ্ছে নার্সরা। এখানে নার্সরা যদি না থাকে সবকিছু অচল হয়ে যাবে, হেলথ সিস্টেমটাই অচল হয়ে যাবে। সো এইটা হচ্ছে নাম্বার ওয়ান। তারপর তারপরে আর একটা হচ্ছে আমাদের, এটাতে গেল তোমার হচ্ছে সার্ভিস, যে তুমি আসলে ভালো কাজ করার জন্য এটাই এনাফ, একজন নার্সই এনাফ। তার সে সারা জীবনে যতগুলো পেশেন্ট ডিল করবে, যতগুলো মুমূর্ষু মানুষকে কেয়ার করবে, তার জন্য ইন ফিউচারে ভালো কিছু পাওয়া বা ভালো এটার যে রেজাল্ট এটা পাওয়াটা যে আমাদের সৃষ্টিকর্তার কাছে এটা একেবারে পানির মতো পরিষ্কার। নাম্বার টু হচ্ছে তুমি সবচেয়ে বেশি কি অ্যাজ সুন অ্যাজ তুমি এস্টাবলিশ হতে পারো। তোমরা ক্যারিয়ার, যেটাকে আমরা বলি যে একটা ব্রাইট ক্যারিয়ার, একটা ব্রাইট ক্যারিয়ার আছে। কেমন এই ব্রাইট ক্যারিয়ার, এটা মানে কি যে তোমার তোমরা, অথবা যদি বলি তোমার যে একটা সিকিউরিটি আছে, তাই না, একটা জব সিকিউরিটি, বা যদি বলি জব সিকিউরিটি, তো জব সিকিউরিটি হচ্ছে তুমি মনে করো পাস করলা, একজন আরএন হলা বা একজন রেজিস্টার্ড নার্স হলা। ওকে, সো রেজিস্টার্ড নার্স হচ্ছে তুমি বাংলাদেশের যে কোনো জব করতে পারবে। সো রেজিস্টার্ড নার্স হওয়ার সাথে সাথে বাংলাদেশের কতগুলো সেক্টর আছে, প্রাইভেট, গভর্নমেন্ট, এছাড়াও আছে এনজিও অর অর আদার্স, অনেক ইনস্টিটিউশন আছে। ওকে, জব সেক্টর, হিউজ জব সেক্টর আছে, হিউজ জব সেক্টর আছে। ওকে, সো 1 মিনিট সময় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা দেখতেছো, দেখো এখন কিন্তু তোমাদের যে দেখো আইফেল টাওয়ার কোথাও অবস্থিত, এটা কিন্তু এখন যুক্ত আছে। তো তোমরা দ্রুত এই প্রশ্নটা অ্যান্সার করো। আমরা কিন্তু দেখতেছো যে তোমাদের সবাইকে কিন্তু হচ্ছে কি করতেছে, আমাদের যে উত্তরগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিচ্ছি, এবং আমাদের যে পুরস্কার যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু করতেছি। তো দ্রুত যারা যেখানে যুক্ত আসছো প্রশ্ন করার আগেই ও আচ্ছা আচ্ছা ইতি লিখছে যে প্রশ্ন করার আগে অনেকে উত্তর দিচ্ছে না, এরকম করলে হবে না। আমরা কিন্তু নেক্সট টাইম স্লাইডে ক্রমিক নাম্বার ব্রেক করে দিব। হ্যাঁ, যে সিরিয়াল ক্রমিক নাম্বার আছে ইচ্ছা মতো অ্যান্সার করতেছো, সো ক্রমিক নাম্বার কিন্তু আমরা ব্রেক করে দিব, তখন কিন্তু হচ্ছে এটা কিন্তু আর ঠিক থাকবে না। ওকে, তো দ্রুত অ্যান্সার করো যে যেখান থেকে যুক্ত আসো। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো কি একটু ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছিলাম। সো তোমরা আসলে অনেকেই যারা যারা আসলে ভবিষ্যতে নার্স হতে চাও বা কেন হবে, ভাইয়া সবাই আগে অ্যান্সার দিচ্ছে না। আগে অ্যান্সার দিলে হবে না, তো আগে অ্যান্সার দিলে হবে না, তো
তোমাকে রাইট অ্যান্সারটাই দিতে হবে যে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত। এটা হচ্ছে প্যারিসে অবস্থিত। এই আচ্ছা, এটা কারেক্ট অ্যান্সার কে দিচ্ছে সর্বপ্রথম একটু জানিয়ে দাও। সো ক্যারিয়ারের দিকে যেটা একটু বলেছিলাম, একটু বলবো কিনা যে ক্যারিয়ার সম্পর্কে একটু জানাও, তাহলে একটু ক্যারিয়ার সম্পর্কে একটু বলি যে তুমি আসলে ফিউচারে কোথায় যাচ্ছ। তোমাকে যদি কেউ একজন প্রশ্ন করে, তোমাকে যদি, আচ্ছা আমি কারেক্ট অ্যান্সার দিচ্ছি কেমন, কবে, গতকালকে? কোথায়, এখানে তো নাই, গতকালকে আছে, আছে ওখানে। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে প্যারিস নয়ের বি অ্যান্সার করেছে। আমাদের বি অ্যান্সার করে প্রশ্নের সবাই অ্যান্সার দিয়ে দেয়। আচ্ছা, একটু ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করবে কিনা, আলোচনা করব কিনা সেটা একটু জানিয়ে দাও সবাই। আচ্ছা, মৌসুমী এই প্রশ্নের অ্যান্সার করেছে মৌসুমী। মৌসুমী পেয়ে যাবে এই প্রশ্নের পুরস্কার। সো মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমী এর আগেও একটা প্রশ্নের উত্তর দিয়েছে। আচ্ছা, সো ক্যারিয়ার সম্পর্কে একটু যদি বলতে চাই, যে কারণ তোমাকে যদি কেউ একজন প্রশ্ন করে যে তুমি আসলে হোয়াই ইউ আর ওয়ান্ট টু বি এ নার্স, যে তুমি কেন নার্স হতে চাও, বাট তুমি যদি কিছু নাই জানো বা তুমি যদি বলতেই না পারো যে আমি কেন হতে চাই, তাহলে তো বিষয়টা তোমার হাসাহাসি করতে পারে মানুষ, তাই না? ওকে, আচ্ছা, সো হচ্ছে ক্যারিয়ার সম্পর্কে দেখো, এখানে আরো একটা বিষয় আছে যে জবের ক্ষেত্রে তুমি কোথায়, যেমন প্রাইভেট, তারপর হচ্ছে গভর্নমেন্ট, এনজিও অ্যান্ড আদার সেক্টর। আদার সেক্টর কি আছে, যেমন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে, সব জায়গায় কিন্তু আলাদা আলাদা করে নার্সদের জন্য জব সেক্টর আছে। তারপর বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যেমন বলি যে আর্মি, সেনাবাহিনী, তারপর হচ্ছে যে আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গায় নার্সদের আলাদা আলাদা জব সেক্টর আছে। তোমরা জানো যে গভর্নমেন্টে যারা সেনাবাহিনীতে হচ্ছে আমাদের যে সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীতে সরাসরি একজন নার্সের জয়েন হয় কোথায়, সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে। ওকে, সেকেন্ড লেফটেন্যান্ট। ওকে, সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে, একদম ফার্স্ট ক্লাস পদে। আর গভর্নমেন্টে, বাংলাদেশের গভর্নমেন্টে সেকেন্ড ক্লাস অফিসার। সো সেকেন্ড ক্লাস অফিসার কারা কারা, থানার যে এসআই, যে সাব ইন্সপেক্টর, তারপর হচ্ছে হাই স্কুলের যে প্রধান শিক্ষক, তারা সবাই হচ্ছে সেকেন্ড ক্লাস। তারপর প্রাইমারি স্কুলের সম্প্রতি যে প্রধান শিক্ষক যারা, তারা হচ্ছে সেকেন্ড ক্লাস। কেমন? সো এই ক্লাসে হচ্ছে তুমি সরাসরি একজন নার্স হচ্ছে, তার লেভেলটা হচ্ছে এখানে। সো এটা একটা ভালো একটা প্রেস্টিজিয়াস ফিল্ড, এবং ইন ফিউচারে এটা ফার্স্ট ক্লাস হয়ে যাবে, মানে বিসিএস ক্যাডার হলে এটা ফার্স্ট ক্লাস হয়ে যাবে। এবং তোমরা হচ্ছে যে হায়ার এডুকেশন যদি বলো, এখানে ডিপ্লোমা, তারপর আর যারা এখানে বিএসসি দিয়ে শুরু করবে 4 বছরের, 4 ইয়ার্স ডিপ্লোমা, বিএসসি, তারপরে হচ্ছে তুমি এমএসসি করার সুযোগ পাবে। এমএসসির পরে হচ্ছে তুমি পিএইচডি করতে পারবে। ওকে, সো তোমার অবশ্যই অফকোর্স এখানে ভালো সুযোগ আছে তোমার ক্যারিয়ার করার। সো এগুলো হচ্ছে তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট এগুলো তোমার ক্যারিয়ার প্ল্যান। কেমন? ওকে, সো যারা যারা নার্সিং পড়তে চাও, অবশ্যই এটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস ক্যারিয়ার, এবং ইন ফিউচারে তোমাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। আর ইনশাল্লাহ তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, অবশ্যই এই গার্ডিয়ান হচ্ছে তোমাদের জন্য একেবারে একটা বেস্ট প্ল্যাটফর্ম, বাংলাদেশের নাম্বার 1 প্ল্যাটফর্ম, বাংলাদেশের সর্বপ্রথম প্ল্যাটফর্ম, এবং বাংলাদেশের সবচেয়ে আস্থাশীল, সবচেয়ে আস্থার যে প্রতিষ্ঠানটি অনলাইন এবং অফলাইনে, সেটা হচ্ছে নার্সিং। আমরা নার্সিং এর মাস্টার্স পর্যন্ত, এমএসসি পর্যন্ত এখানে কমপ্লিট করাই। ওকে, সো ইনশাল্লাহ তোমরা যারা নার্সিং মাত্র শুরু করতে যাচ্ছ, তোমাদের জন্য গার্ডিয়ান মানে রোড টু নার্সিং এখান থেকেই শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে, সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সবাই একটু জানিয়ে দাও। এটা হচ্ছে পতাকা দিবস। পরীক্ষা আসে যে পতাকা উত্তোলন দিবস কবে বা পতাকা দিবস কবে। ওকে, এটাও কিন্তু একই দিন। 26শে মার্চ এটা হচ্ছে স্বাধীনতা দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস। ওকে, বলো, দ্রুত বলো, আমাদের 10-এর কারেক্ট আনসার কি হবে?
10-এর কারেক্ট আনসার কি হবে আমাদের? সবাই কারেক্ট আনসার জানে 10-এর হচ্ছে ইয়েস, আমরা কিন্তু অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। তোমরা অলরেডি সবাই অ্যান্সার করেছো। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার দিয়েছো। নার্সিং করে বিসি, অবশ্যই নার্সিং করে বিসিএস দেওয়া যায়। তোমরা যারা বিএসসি করবা তোমরা বিসিএস দিতে পারবে। ওকে, সো সর্বপ্রথম আমাদের এই প্রশ্নের অ্যান্সার করেছে ইতি। ইতি সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের। ইতি সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার করেছে। ইআই টিআই, তার ফেসবুক আইডির নাম ইতি। 2রা মার্চ সে দিয়েছে 2রা মার্চ। ইয়েস, 2রা মার্চ হচ্ছে আমাদের জাতীয় পতাকা উত্তোলন দিবস। এই দিন হচ্ছে কত? 1971 সালের 2রা মার্চ। কে সর্বপ্রথম পতাকা উত্তোলন করে? পরীক্ষা আসতে পারে কোন ব্যক্তি? আসম আব্দুর রব, তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির ভিপি। তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির ভিপি আসম আব্দুর রব কোথায় উত্তোলন করে? তোমরা কে কে জানো এই লোকেশনটা? এর লোকেশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের বট গাছ একটা আছে। তোমরা যারা যারা দেখবা একটা বট গাছ আছে সেই বটতলায়, ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের বটতলায় 2রা মার্চ কে উত্তোলন করে? আসম আব্দুর রব। তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর হচ্ছে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা যারা অ্যাড হওনি এখনো, তোমরা এই নাম্বারে ইনবক্স করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য, কেমন? অথবা আমাদের পেজে ইনবক্স করো যে আমি অ্যাডমিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই, কেমন? ওকে, আর যারা ভর্তি হওনি খুব দ্রুত, কালকে 25 তারিখ পর্যন্ত আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট চলতেছে। সো এটা আমার নাম্বারে সবাই ইনবক্স করবা ভর্তির জন্য। ইনশাল্লাহ তোমরা একটা সুপার ডুপার অফার তোমাদেরকে দিয়ে দেবো, কেমন? ভাইয়া কোশ্চেন করার সাথে সাথে কিভাবে অ্যান্সার দেয়? কি আছে, এখন ক্লাস করে মজা লাগতেছে, নিজের নাম শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ। ইতি এমএসটি নাসরিন 2রা মার্চ সে অ্যান্সার করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইসরাত জাহান আমাদের সাথে আছে, আমাদের মার্জিনা ইসলাম, জাকির হোসাইন, থ্যাংক ইউ সো মাচ। আকলিমা আহমেদ, আবির হোসাইন, আলিজা, তারপর হচ্ছে আমাদের স্মৃতি দত্ত, স্নেহা মারমু, সুমি, স্নেহা, তারপর হচ্ছে রবিউল, তারপর হচ্ছে আমাদের চৈতি, রাফিজা, রবিউল, শাহরিয়া, সুমন্ত। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাচ্ছি। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ধান উৎপাদনে সবাই দ্রুত অ্যান্সার করো। আমাদের তাসফিয়া, মাহবুবা, আনমনা, সোহানা আছে, সোহেল, আমাদের আরজিনা আছে আমাদের সাথে, মিনু, শারমিন, তানজিলা, কনিকা, উর্মি, ইতি, শারমিন, আফরোজা, আশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাসফিয়া, তনু, আয়শা, তাসফিয়া, তনু আমি আগে দেই, সমস্যা নাই। তাসফিয়া ইনশাল্লাহ পরেটা তুমি পেয়ে যাবে। এমএসটি মিনু, তারপর হচ্ছে আমাদের হচ্ছে জুথি, সাবিয়া, শারমিন, ঋতু দাস, মৌসুমি, মিনু সরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রাইভেট ডিপ্লোমা করেও কি গবে আবেদন করা যায়? প্লিজ, অবশ্যই তোমরা যে যেখান থেকেই পড়ো না কেন, বাংলাদেশের সরকারি চাকরি, দেখো তোমরা সরকারি চাকরি আবার যখন তোমরা দিবা তখন আবার এই তোমাদের ভর্তি পরীক্ষার মতো একটা পরীক্ষা হবে। তোমরা ভর্তি পরীক্ষায় তো তোমরা যে যেখান থেকে আসছো সবাই তো একই জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছ, বা বাংলাদেশে একবারে সেই নটরডেম থেকে শুরু করে বা তোমরা একটা গ্রামের প্রতিষ্ঠানে সবাই তো এক জায়গায় ভর্তি পরীক্ষা দিবা। পরে ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া প্রতিবার আগে অ্যান্সার করি, সমস্যা নাই, তুমি পেয়ে যাও। আমাদের আশামণি তুমি পেয়ে যাবে, কেমন? ওকে, রবিউল, পূর্ণিমা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রিমা, তশফিয়া, আবির, আনমনা, ইতি, মিনু, ঋতু, শারমিন, সাবিয়া ইসলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই প্রশ্নের ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান, ওকে, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। অ্যাড হতে চাই তাসফিয়া তনু, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা, তাইলে তুমি হয়ে যাবে, কেমন? ওকে, আচ্ছা, আর তোমরা ভর্তি হলেই কিন্তু আমাদের যে আপডেট যে লেকচার শিট এটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে বর্তমানে
তৃতীয় 2024-25 যেটা লাস্ট আপডেট সেটা হচ্ছে তৃতীয়। সো আমাদের কারেক্ট আনসার ডি কে কে দিয়েছে এটা একটু দেখতে চাই। ঋতু দাস, ঋতু দাস এই প্রশ্নের অ্যান্সার জিতে নিল ঋতু দাস, আমাদের ঋতু দাস। ওকে, আমাদের ঋতু দাসকে অসংখ্য ধন্যবাদ। ঋতু দাস এই প্রশ্নের অ্যান্সার জিতে নিল। ঋতু দাস এই প্রশ্নের অ্যান্সার জিতে নিল। ঋতুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঋতু দাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঋতু দাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঋতু দাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঋতু দাস এই প্রশ্নের উত্তর জিতে নিল। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। কেমন? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার দিয়েছো। আচ্ছা, সবাইকে। আর বাংলাদেশের মধ্যে হচ্ছে তোমার ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়। পরীক্ষা আসতে পারে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি। ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি। আচ্ছা, আর ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। ধান উৎপাদনে বিশ্বে বিশ্বে 1 নম্বরে হচ্ছে চীন। বিশ্বে 1 নম্বর হচ্ছে চীন। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে আমাদের। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? সবাই একটু জানিয়ে দাও। সবাই সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। আচ্ছা, সো বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বাধিক চা বাগান, বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নে তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো 12 সি অ্যান্সার করছে সবাই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই প্রশ্নে সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের মাহবুবা রাবেয়া, সে বলছে আমার জেলা মৌলভীবাজারে। থ্যাংক ইউ সো মাচ। আর এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জিতেছে এই মুহূর্তে আমাদের এই প্রশ্নের, দেখো তো এইটা প্রশ্নের উত্তর জিতছে কিনা। হুম হুম, 12 কত? আচ্ছা, 12 সর্বদা অ্যান্সার করেছে আমাদের সাবিয়া ইসলাম। সাবিয়া ইসলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাবিয়া ইসলাম 12 রাইট অ্যান্সার করেছে। সাবিয়া, সাবিয়া ইসলাম মৌলভীবাজার। ওকে, সো 13 কিন্তু এখনো আমরা অ্যান্সার করিনি। ওকে, সো আমরা, বাট তোমরা অনেকেই মনে হয়, না আমার এখানে এখনো আসে নাই। ওকে, সাবিয়া ইসলাম। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা করা হয় কবে? গণপ্রজাতন্ত্রী আমাদের জাকির স্যার, আমি দিছি জাকির, আপনি, ও জাকির, ও আমাদের এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম তো এই জন্য আর কি সাবিয়া জিতে গেল এটার কুইজ। আর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা করা হয় কবে? সবাই 25শে মার্চ 1971, 11ই এপ্রিল 1971, 17ই এপ্রিল 1971, 16ই ডিসেম্বর 1971। সবাই একটু জানিয়ে দাও। তেরোর সবাই অ্যান্সার করো। 13,
13 হচ্ছে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা করা হয়েছিল কবে? ঘোষণা করা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা করা হয়েছিল আমাদের সবাই একটু জানাই দাও। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছিল আমাদের 17ই এপ্রিল 1971। 17ই এপ্রিল 1971। ওকে, 17ই এপ্রিল 1971। ওকে, তৎকালীন যে আমাদের যে মুজিবনগর সরকার সেটা শপথ গ্রহণ করে যেদিন 17 এপ্রিল শপথ গ্রহণ করে, পরীক্ষা আসতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। ওই দিনই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা করা হয়েছিল। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, আর এই প্রশ্নের সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের 13 আশামণি। আশামণি 13 অ্যান্সার করে। আশামণিকে অসংখ্য ধন্যবাদ। আশামণি এই প্রশ্নের অ্যান্সার জিতে নিল আমাদের আশামণি। আশামণি অ্যান্সার জিতলো, কেমন? ওকে, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। দেখো, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? সবাই একটু কমেন্টে জানাও বাংলাদেশের। ওকে, সবাই জানিয়ে দাও। পরীক্ষা কিন্তু আসতে পারে, হ্যাঁ, যে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা। সো আকা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে, এটা হচ্ছে দক্ষিণ। সো এখন যদি পরীক্ষা আসে বাংলাদেশের সবচেয়ে উত্তরের, পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের পূর্ব এবং পশ্চিমে, তাই না? তো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, তাই না? পঞ্চগড়। হিমালয়ের কন্যা বলা হয় কাকে? পঞ্চগড়। পঞ্চগড়ে কেউ আছো এখানে? হিমালয়ের কন্যা বলা হয়, কি বলা হয়? হিমালয়ের কন্যা। কারণ এই পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা নামে, কাঞ্চন জঙ্ঘা নামে একটা জায়গা আছে পঞ্চগড়ের। সেখান থেকে হচ্ছে, সেখান থেকে হচ্ছে এই যে আমাদের হিমালয়ের চূড়া দেখা যায়, তাই না? আচ্ছা, তারপর বাংলাদেশের পূর্ব, বাংলাদেশের সর্বপূর্বের যে জেলা, বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে আমাদের বান্দরবান। ওকে, আর সর্বপশ্চিম হচ্ছে আমাদের চাপাই, চাপাই নবাবগঞ্জ। এগুলো কিন্তু এই এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। আর বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা হচ্ছে আমাদের কক্সেস বাজার। আর সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে আমাদের, সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে আমাদের, সর্বদক্ষিণের যে উপজেলা সেটা হচ্ছে আমাদের টেকনাফ। কেমন? দেখি এই প্রশ্নের কারেক্ট আনসার সে। আচ্ছা, এই ফোনটা গেলে রিসিভ করে তো, কল দিছি আমি, ফোন দিছি। আচ্ছা, আবার ফোন দাও, এটা সিম ওয়ান দিয়ে ফোন দিও। আচ্ছা, আমাদের, হ্যাঁ, বান্দরবানের সবচেয়ে পূর্বের যে উপজেলা সেটা হচ্ছে থানচি। থানচি, থানচি, কেমন? আচ্ছা, এখন দেখি আমাদের 14 কারেক্ট আনসার কে সর্বপ্রথম দিয়েছে। 14 কারেক্ট আনসার হচ্ছে আমাদের, সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে আমাদের আমাদের রাফিজা ইসলাম রাইসা।
আমাদের রাফিজা ইসলাম রাইসা এইটার রাফিজা আমাদের রাফিজা ইসলাম রাইসা এইটার সর্বপ্রথম কারেক্ট আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? খুবই সহজ প্রশ্ন। কি আচ্ছা, সবাই একটু জানিয়ে দাও এই প্রশ্নের উত্তর কি হবে। কথা বলো, ফোন দিছিল কেন? দিলাম গার্ডিয়ান নার্সিং কোচিং 15B ভুটান, রাইট। সো এই প্রশ্নের সর্বপ্রথম অ্যান্সার দেখতে পাচ্ছি আমাদের শারমিন আক্তার ঋতু অ্যান্সার দিয়েছে। আমাদের শারমিন আক্তার ঋতু, শারমিন আক্তার ঋতুকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আর এরই মধ্য দিয়ে হচ্ছে আজকে আমাদের যে কুইজ প্রতিযোগিতাটি আজকে আমরা ওকে। আর আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা একটু সবাই জানিয়ে দাও। 1 মিনিট সময় নিব, এর মধ্যে একটু রিভিউ দিয়ে দাও। আর এমন কুইজে আর কারা জিততে চাও, প্রতিদিনই কিন্তু আমাদের কুইজ থাকে। আর সবাইকে জানিয়ে দিবে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রতিদিন আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে সন্ধ্যা 7টা 30 মিনিটে, সন্ধ্যা 7টা 30 মিনিটে এবং সন্ধ্যা 6টায় প্রতিদিন আমরা মডেল টেস্ট নিয়ে থাকি। সন্ধ্যা 6টায় হচ্ছে মডেল টেস্ট দেওয়ার পরই তোমরা হচ্ছে ক্লাস শুরু করবে। সো আগামী 7 দিন সবাই থাকো আমাদের সাথে, সকল বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসো আমাদের এই ক্লাসে, কেমন? ওকে। সো ক্লাসগুলো আমাদের শাহরিয়া সুমন বলছে অনেক অনেক ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা আজকে ক্লাসে আমাদের উপস্থিত ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি তোমরা এই যে প্রশ্নগুলো এর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে এবং আমরা প্রতিটা প্রশ্নের সাথে তোমাদের কেমন ভাবে অ্যানালাইসিস করে পড়াই, এর রিলেটেড বা এর অ্যাসোসিয়েটেড যদি কোনো প্রশ্ন, যা যা প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় পেরে যাবে, কেমন? ওকে। সো ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আর যারা যারা পুরস্কার পাওনি মন খারাপ করার কোনো কারণ নেই, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। সো কালকে আমাদের প্রতিটা সাবজেক্টের উপরে কিন্তু ক্লাস থাকবে, একদিন পর একদিন। তো ইনশাল্লাহ কালকে ক্লাসে তোমরা সবাই বুঝে থাকবে এবং কুইজে অংশ নিয়ে জিতে নেবে আবারও পুরস্কার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেসেজ দেখি জাকির হোসেন মেসেজ দেখি, ভাইয়া শারমিন অনেক অনেক ভালো লাগছে। ইতি হচ্ছে নাম নিলে বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আয়শা সিদ্দিকা হচ্ছে ভুটান, নাফিজা ইসলাম রাইসা মডেল টেস্ট দিতে পারে নাই, আচ্ছা আবার দিয়ে দেবো। আর যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আমার হোয়াটসঅ্যাপ 01722170771। ওকে ওকে। সো তোমরা হচ্ছে এই নাম্বারে ইনবক্স করে আমি তোমাদেরকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিবো, অনেক কেমন? ওকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা ভর্তি হওনি, কালকে 25 তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলতেছে অনলাইন অফলাইনে, তোমরা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। নার্সিং ভর্তি সরকারি নার্সিং কলেজে তো একটা মতো সিট দরকার তোমার, তো হচ্ছে 2000 সিটের মধ্যে 3000 সিটের মধ্যে তোমার মাত্র একটা সিট। সো ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। সো সবাই ভরসা রাখো। তিহান ভাইয়ার ক্লাস বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আজকের মতো এখানেই বিদায় নেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।